নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। যত গরম পড়ছে তত বেশি এই বেলি ফুলের গাছগুলোতে একদম থোকা থোকা করে ফুল ফুটছে। তো সকালে উঠেই বেলি ফুল কিছুটা তুলেও নিয়ে এসেছিলাম, পুজোটাও করা হয়ে গেছে। তারপর চলে গেছিলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আজ না খুব ইচ্ছা হচ্ছিল একটুখানি পরোটা খেতে, তাও আবার ময়দার পরোটা। ভয় লাগছে ঠিকই, কিন্তু তবুও ইচ্ছে যখন হলো তখন করে নেওয়াই ভালো। কোভিডের টাইমে আমি একটা জিনিস খুব ভালো শিখেছি, যে জীবনে যেটা ইচ্ছে হয় না সেটা করে নেওয়াই ভালো। কারণ মানুষের জীবনের না কোনো গ্যারান্টি নেই যে কাল আদৌ সেই ইচ্ছেটা পূরণ করা যাবে কি যাবে না, মানে সময়টা পাওয়া যাবে কি যাবে না কোনো ঠিকানা নেই। তাই ইচ্ছে যখন হয়েছে করেই ফেললাম। তবে হ্যাঁ, পুরোটা ময়দা দিইনি। তবে হ্যাঁ, এটাও ঠিক যে বেশিরভাগ ময়দাই দিয়েছিলাম। ওই 3 কাপ মতো বানিয়েছিলাম, মানে 3 কাপ আটা মেখেছিলাম। তার মধ্যে 1 কাপ আটা ছিল আর বাকি 2 কাপ ময়দা দিয়েই মেখেছিলাম। হালকা একটু গরম জল দিয়ে মানে ময়দাটা মেখে নিয়ে তারপর সেটা একটু সাইডে রেখে দিয়ে আবার আজকে একটুখানি ঘুগনি বানিয়েছিলাম। ঘুগনিটা একটু নিরামিষ বানিয়েছিলাম। তো আসলে সকাল সকাল তো খুব তাড়াতাড়ি ওই রসুন ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়, সেই কারণে একটুখানি জাস্ট আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা একসঙ্গে দিয়ে, মানে জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ঘুগনিটা বানিয়েছিলাম। তারপরে ব্যাস ব্রেকফাস্ট করে নিলাম। ঘুগনি, তার মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে ময়দার পরোটা। আহা, দারুণ! কার কার ভাল লাগে আপনাদের মধ্যে? যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি এই ঘুগনির কলাইগুলো যখন সেদ্ধ করি তার মধ্যে এরকম গোটা গোটা আলুই দিয়ে দিই। আলুগুলো এক তো কেটে দেওয়ার সময় থাকে না, আর দ্বিতীয় নম্বর যদি আমি কেটে দিই তাহলে ওই কলাইগুলোর সঙ্গে সঙ্গে মানে আলুগুলো একদম পুরো গলে যায়। কলাই তো একটু শক্ত, টাইম লাগে, আলু একদম গলে যায়। আর তাই জন্য আমি ওই আলুগুলোকে গোটা অবস্থাতেই দিয়ে দিই, জাস্ট খোসাটা ছাড়িয়ে। পরে এইভাবে কড়াইয়ের মধ্যে ভেঙে নিই। এরকম করে করলে, তাড়াহুড়োর মধ্যে করলে একটা সুবিধা তো হয় যে হ্যাঁ, মানে একেবারে কাজটা হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার হয়, ঘুগনিটা না খেতে অনেকটা ওই দোকানের ঘুগনির মতো লাগে। ওখানেও দেখবেন লোকজন না মানে আলুগুলোকে এরকম ভাঙা ভাঙাই থাকে, মানে আলু কখনো ওরা এরকমভাবে আমরা যেমন বাড়িতে বেশ সাইজ করে কাটি সেরকম করে কাটে না, ওরা এরকম গোটা গোটাই সেদ্ধ করে নেয়। তো যাই হোক, আমি ওপর থেকে একটুখানি, যেহেতু নিরামিষ করেছি বলে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে ওপর থেকে মানে জাস্ট নামানোর আগে একটুখানি কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেবো। ব্যাস, তারপরেই তৈরি হয়ে যাবে নিরামিষ ঘুগনি, কিন্তু খাবো পেঁয়াজ কুচি দিয়েই। দেখুন, টেস্টি টেস্টি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। অবশ্যই এটা আমার জন্য। তিতিন তুরিন তো স্কুল গেছে, ওদের স্কুল থেকে ফিরলেই তারপর ওদের জন্য বানিয়ে দেবো। ওরা কিন্তু বেশ খুশি হয়ে যাবে আজ। তো যাই হোক, ওরা এসে গেছে স্কুল থেকে। আর দেখুন কেমন স্কুল থেকে আসার পরে ওরা ডোরেমন দেখছে। এত বড় ছেলে এখনও ডোরেমন নিয়ে বসে আছে টিভির সামনে। কি অবস্থা!
চলুন আমি আমার রান্নাটাও শুরু করি আর তার সঙ্গে সঙ্গে ওদের ব্রেকফাস্টটাও রেডি করে দিই। ওই দেখুন আমি যেহেতু ভিডিও করছি তাই জন্য আমাকে বারণ করছে যে না করো না। আজ লাঞ্চে বানাবো কুমড়োর তরকারি আর তার সঙ্গে ডিমের ঝোল, আর তার সঙ্গে একটুখানি উচ্ছে আর আলু সেদ্ধ করব। তিতিন তুরিন মানে আমার ছেলেরা উচ্ছে ভাজা খেতে চায় না, বা উচ্ছে অন্য কিছুতে দিলে কিছুতেই খেতে চায় না, কিন্তু যদি আলু আর উচ্ছে সেদ্ধ করে মাখিয়ে দিই তাহলে খেয়ে নেয়। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে উচ্ছে সেদ্ধ খেতে তো বেশি তেতো লাগে, ভাজাটা বেশ ভালো লাগে, বলে যে না উচ্ছে মানেই তেতো, সেটা ভাজাই হোক বা সেদ্ধই হোক, কিন্তু যদি সেদ্ধ হয় তাহলে ওটা ওই কাঁচা লঙ্কা ঝালটা দিয়ে ভাতের মধ্যে ভরে আমরা গিলে দিতে পারি, আমাদেরকে চেবাতে হয় না, আর তেতো লাগে না, তখন ঝাল লাগে, ঝালটা বেশ ভালো লাগে। আর যদি অন্য কিছুতে খাই তাহলে ওটা ভাজাই হোক যাই হোক ওটা ভীষণ তেতো লাগে, এই হচ্ছে ওদের লজিক। তো ঠিক আছে, যেভাবেই হোক, যদি সেদ্ধ খায় তার থেকে ভালো তো আর কিছু হয় না। ভাজা তো তেলে ভাজা, সেটা তো খুব একটা বেশি হেলদি নয়, তো ওই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব প্রত্যেক দিনই উচ্ছে সেদ্ধটা রাখার বাড়িতে, মানে করে থাকি, তো উচ্ছে সেদ্ধটাই খেয়ে নেয়। তো যাই হোক, রান্না তো ওইদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে এসে আমি একটুখানি এই ডাইনিং হলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কিছু না, জাস্ট সোফার কভারগুলো একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, আর তার সঙ্গে সামনেটা একটু ডাস্টিং। এগুলো মোটামুটি সপ্তাহে 2-3 দিন করতেই হয়, এখানে ভীষণ ধুলো, ওই জন্য যদি এই 2-3 দিন মানে 1-2 দিন পর পর যদি এই একটু ডাস্টিং না করা হয় তাহলে এত মোটাভাবে একটা মানে ধুলোর লেয়ার হয় না, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, সেই কারণে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার মাঝে এগুলো করে নিলে সুবিধা হয়, নাহলে রান্না করার পরে তারপরে না তখন এই সব জিনিসগুলো করার খুব একটা এনার্জি হয় না, তখন একটু মনে হয় বসি বা একটুখানি স্নান টান করে নিই, এইসব ব্যাপারগুলো মানে ইচ্ছা হয় করতেই, আর ধুলোবালি মাখে কোনো কাজকর্ম করতে তখন আর ইচ্ছা করে না। তো ওই জন্য রান্না করতে করতে এগুলো হয়ে গেলে সুবিধা হয়ে যায়। তো অলমোস্ট আমার রান্নাও শেষের পথে, আর এদিকে কাজকর্ম প্রায় হয়ে এসেছে। তারপরে এখানটা পরিষ্কার করে রান্নার যেটুকু আছে সেটা শেষ করে তারপরে যাব কিচেনে, মানে কিচেনটা পরিষ্কার করব। কিচেন পরিষ্কার করার পরে তারপর চলে যাব স্নান করতে। তো দেখলেন তো বাইরে কি অবস্থা, মনে হচ্ছে ঝড় আসবে একটু পরে, কিন্তু রোদও বেরিয়ে আছে প্রচন্ড, আর গরমও খুব বেশি। তো আজকে এখন তো বাজে দুপুর 3টে, তো আমাদের স্নান করা দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।